শেখ হাসিনার সময়ে এই বিপরীত স্রোতে বিপরীতে লড়াই করে করে অভ্যস্ত একটা টিম, এবং আমরাই আবার হলো লোভে দ্বারা প্রভাবিত হয়ে ধ্বংস হওয়ার পথে। লোভের বিস্তৃতিটা কিরকম, মানে আপনি লোভের বিস্তৃতি এই যে ঢাকা সচিবালয় থেকে শুরু করে ওইদিকে পঞ্চগড়, এইদিকে মানে হলো কক্সবাজার, টেকনাফ থেকে তেঁতুলিয়া যেভাবে বলে, প্রত্যেকটা জায়গায় জেলা প্রশাসক অফিসে, ইউনিয়ন পরিষদ অফিস, বাজার কমিটি, প্রত্যেকটা জায়গায় মানে বাচ্চারা যেরকম চকলেটের জন্য বায়না করে, এনসিপির ছেলেপেলে এই ছাত্র ভাইরাও জেলা প্রশাসক অফিসে গিয়ে বায়না করে। আপনার ইনফরমেশনের জন্য আরেকবার জানিয়ে রাখি, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্বে আছি, এনসিপির কোনো পদধারী কিংবা এনসিপির কোনো দায়িত্ব নেই। মানে আপনাদের সাথে এনসিপির কোনো সংযোগ নাই? এনসিপির জন্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে, কিন্তু এনসিপি আপনাদের জবাবদিহি করে না। আপনাদের অফিস কোথায়? বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো অফিস নেই, আমরা চিন্তা ভাবনা করছি কোথাও একটা অফিস নেওয়ার জন্য। আপনারা এখন বসেন কোথায়? গতকালকে কোথায় বসেছিলেন? গতকালকে আমাদের কিসের মানে গতকালকে কোন অফিসে বসেন না? গতকালকে আমাদের একটা মানে রূপায়ণ টাওয়ারে কি আপনারা বসেন না? ও যে বলতে চাচ্ছে তার কি রূপায়ণ টাওয়ারে কি আপনারা বসেন না? কখনো বসেননি? রূপায়ণ টাওয়ারে আমাদের পূর্ববর্তী সময় অফিস ছিল। তো ওইখানে কিভাবে বসছেন রূপায়ণ টাওয়ারে? রূপায়ণ টাওয়ারে যখন অফিস ছিল তখন বসেছে। কিভাবে ছিল? কিভাবে ছিল? রূপায়ণ টাওয়ার অফিসটা আপনাদেরকে রূপায়ণ টাওয়ার থেকে বের করে দিয়েছে? তারেক ভাই আমি একটু আপনাকে প্রশ্ন করি, এবার আপনার কাছে আমি জানতে চাই রূপায়ণ টাওয়ারে আপনাদের যে অফিস ছিল সেটার ভাড়া কত? আসলে ওই সময়ের দায়িত্বশীল ব্যক্তিরা আসলে বলতে পারবে, যেহেতু আমি দায়িত্ব নেওয়ার পর আমি আপনাকে বিনয়ের সাথে আবার বলতে চাই, আপনি তো গতকালকে দায়িত্ব নেননি, আপনার তো দায়িত্ব নেওয়ার 1 মাসের বেশি সময় হয়েছে। তো 1 মাস তো ছিল। রূপায়ণ টাওয়ারে যারা আপনারা ছিলেন সেখানে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কত টাকা ভাড়া দিতে হয়েছে 1 মাসেরটাই বলেন। এটাই বললাম যে এই ভাড়া সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে আমি তখন আসলে যুক্ত ছিলাম না। আমি দায়িত্ব নেওয়ার পর আমাদের কোনো অফিস নেই। এটা যে আমরা এটা একটা করবো, আমাদের টাকা দাও, ঠিক আছে? সিটি কর্পোরেশন অফিসে বলতেছে আমরা এটা উদ্যোগ নিচ্ছি, আমাদের টাকা দাও। এটা অনেকটা বায়না করার মতো। এবং ওই যে আপনার হলো সরকারি আমলা, তারাও ভয় পায়, আতঙ্কিত, সেখান থেকে তারাও দিয়ে দেয়। তো এইটার শেষ হওয়ার পথে এখন। এটা তো একবার প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে, এটা আরো ব্যাপকভাবে প্রকাশ পাবে। এটা গুজব না, কিন্তু এটাকে গুজব ভাবে নেওয়া যাবে না। আমার মনে হচ্ছিল যে হয়তোবা অর্ধ সত্য, হয়তোবা কিছুটা সত্য, সেটা হতে পারে। তো আপনি যেভাবে স্পষ্ট করেই বলছেন, আরো মানে আপনি কিভাবে প্রমাণ করবেন? আচ্ছা, আমি বিষয়টা বলি। জানে আলম অপু গুলশানের ঘটনায় জানে আলম অপুর নামটা কেউ বলে নাই, কিন্তু আমি ওই অন্ধকার ভিডিওর মধ্যেই আমি চিনতে পারতেছি এইটা জানে আলম অপু। বুঝতে পেরেছেন? তো ও তো আমার কর্মী ছিল বেসিক্যালি, আমাদের এখান থেকে চলে গেছে এনসিপিতে। ওর চেহারাটা দেখে চিনে ফেলেছে, আমি ভিডিওর মধ্যে জানে আলম অপুর নাম বলে ফেলছি। এখন জানে আলম অপু ফেসবুকে পোস্ট দিছে আমি ওখানে ছিলাম না, এবং আমি চাঁদাবাজির সঙ্গে জড়িত না, এবং আমি গ্রেপ্তার হই নাই, মানে ঠাকুর ঘরে কে আমি কলা খাই নাই, এইরকম স্টাইলে জানে আলম অপু ধরা হয়ে গেছে। ও যদি ফেসবুক পোস্ট না দিত, আমি ওই অন্ধকার চেহারার মধ্যে তাকে প্রমাণ করতে পারতাম না। আমি চিনতেছি এটা জানে আলম অপুর মুভমেন্ট, কিন্তু প্রমাণ করতে পারতাম না, চেহারা বোঝা যায় না অন্ধকারে। কিন্তু ও নিজে পোস্ট দিয়ে ও নিজে ধরা খেয়ে গেছে। তাদের কর্মকাণ্ডের কারণে যেই সমালোচনা আসছে, যেই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আসছে, এগুলো আসলে আমাদেরকেও আশাহত করছে। জি তারেক, মোহাম্মদ তারেক, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কি দেখছেন, মানে এনসিপির মাধ্যমে সেটা কিরকম বন্দোবস্তটা হচ্ছে? নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা একটা প্রতারণামূলক শব্দ। রাজনীতি জিনিসটাই আসলে আমরা যেভাবে বলি না যে দেশের মানুষের কল্যাণে, মানুষকে ভালোবেসে মানুষের সেবা করতে চাই, কোনো একটা সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে পানি খাওয়াচ্ছে, তো ও তো পানি খাওয়াই ছবি টবি তুলতেছে, কিন্তু ওর মনে যে কি শয়তানি আছে এটা আসলে আমি আপনাকে বলছি, যত রাজনৈতিক ব্যানারে ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করা হয় বা নতুন বন্দোবস্ত বা মানুষকে স্বপ্ন দেখানো হয়, এগুলোর উদ্দেশ্যর পেছনে ক্ষমতা কেন্দ্রিক ধীরে ধীরে নিজেকে বড় করে তোলা, এছাড়া কিছু না।
সুতরাং নতুন বন্দোবস্ত এগুলো প্রতারণামূলক শব্দ। এখানে একটু আমি আসলে তারেক ভাইয়ের কথা ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতারণামূলক শব্দ হয়তো বা কিছু ঘটনার প্রেক্ষিতে আপনি বলতে পারছেন, কিন্তু আসলে কি এই শব্দটা মানে প্রতারণার শব্দ কিনা, এটা কিন্তু এই শব্দে কিন্তু মানুষ বুক বেঁধেছিল। আমরা যখন 3 তারিখে, আজকে 3 তারিখ, 1 বছর হলো, বেঁধে মানুষের বুক উঁচু হয়ে গেছে। এক্স্যাক্টলি, এবং সেই জায়গাটা কিন্তু সব জায়গা থেকেই কিন্তু আসলে আমি এনসিপির সমালোচনা করব, এবং এনসিপি যে আসলে ওই বন্দোবস্তর পথে ট্র্যাকে একদমই নেই সেটা না, তারা কিন্তু নতুন কিছু না কিছু সামনে আনছে। আপনি সমালোচনা পাশাপাশি আসলে এভাবে মানুষ ভাড়া করে এনে প্রোগ্রাম করা, এটা নতুন বন্দোবস্ত। আচ্ছা আচ্ছা, ভাড়া করে এনেছে, এটা কোথায়, মানে এটা একটু যদি ক্লিয়ার করতেন যে ভাড়া করে এনেছে কিংবা আপনি দেখেননি? আপনি একটু দেখান, আমি যেহেতু দেখিনি, আপনি একটু দেখান। আমারও শুনতে ইচ্ছে করে আপনি যখন বলছেন। এক্স্যাক্টলি, আমি চাই যে আসলে কথা বলার পিছনে একটা এক্সাক্ট তথ্য নির্ভর কিংবা কোনো একটা বিষয় থাকুক। শুনেন, আজকে এনসিপি প্রোগ্রামটা দেখেন, ছবি ভাইরাল হয়ে গেছে সব। এই যে আপনার হলো হাফ প্যান্ট পরে বাচ্চা ছেলে পেলেগুলোকে, যারা জানেও না এনসিপি মানে কি, নতুন বন্দোবস্ত মানে কি, আপনি এই ছবিগুলো কালেকশন থাকলে খুবই ভালো হতো। ঠিক আছে, এটা মানে ভাড়া করে প্রোগ্রাম না, এইটা যদি বলে তাহলে এখন রাজনীতি মানে কি? রাজনীতি মানে আমি যেখান থেকেই পারি আমাকে একসঙ্গে অনেকগুলো মাথা দেখাইতে হবে, মাথা দেখাইতে পারলেই মাথা বেচ্চা আমি আমার দল বড়, এই তো। এই ছাড়া কোনো, এখানে এনসিপি কিন্তু পুরো জুলাই মাস জুড়ে আসলে পদযাত্রা করেছে সারা পুরো বাংলাদেশে, জুলাই জুড়ে যা করেছে পুরাটাই টাকার উপর ভিত্তি করে করেছে। এই টাকা আপনি যেটা কথা বলছেন, কখনো কামলা ভাড়া করেছে, কখনো বাচ্চা পোলাপান ভাড়া করেছে। এই টাকার আপনি যেটা বলছেন যে টাকার উপরে ভাড়া করে, এইটার আসলে তথ্য প্রমাণ কি? আমি তো মুখে আমিও বলতে পারি যে তারেক ভাই যে করছে সেটাও আসলে সম্পূর্ণটা টাকা, তার যেই দল চলছে, আমার দলেও টাকা প্রয়োজন হয়, এজন্যই বলছি রাজনীতির অ্যাক্টিভিটি তারা যদি এজন্যই বলছি এটা টাকা, এই টাকাটা কই থেকে আসে? আমি আপনি যদি আমাকে বলছেন, এটা অনেক ভিডিও আছে, আমি জানতে চাই আসলে। এখন আমি আমার ফোন থেকে যদি এই আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, যদি অ্যাকচুয়ালি এটাই হয়ে থাকে তাহলে আমি ওই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আপনার কাছে তথ্য প্রমাণ থাকলে অবশ্যই জানাবেন কিংবা দেখাবেন। শুনেন, আপনি যখন এরপরে কথা বলবেন সেই সুযোগে আমি ছবি ভিডিওগুলো বের করে ফেলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমরা একটা ব্রেকে যাব, তখন বের করতে পারবেন। আর টাকার কথা বললেন তো, এনসিপির টাকা হলো ম্যানেজ করছে ভূতে যোগাচ্ছে, যেটাকে বলে। আসলে কি এক্সিস্ট করে ভূত? আপনাদের দলে কি ভূতে টাকা দিয়ে যায়? মানে আমার জানার প্রশ্ন যে এনসিপির জন্য ভূত কি এক্সট্রা মানে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালো যে যেই ভূত হচ্ছে এনসিপি কে টাকা দিয়ে যাচ্ছে বাট আমজনতা পার্টিকে দিচ্ছে না, এই আল্লাহ তাআলার তরফ থেকে এই ভূত জাতির উপর কেন দ্বিচারিতা দিয়ে দিল? না, এটা তো ডক্টর ইউনূস স্যার এই ভূত ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ডক্টর ইউনূস স্যার আমজনতা পার্টিকে কেন দিলেন না? আমজনতা পার্টি তো আরো দীর্ঘ সময় থেকে রাজনৈতিক মাঠে, এই যে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তারা রাজনৈতিক ভাবে মাঠে ছিল, সরব ছিল, তাহলে এনসিপি কে যে দিচ্ছে কিংবা এনসিপি কেই দিচ্ছে, অন্য কাউকে দিচ্ছে না, এইটার আসলে তথ্য আমি আসলে মুখের আপনি কি বলতে যাচ্ছেন ভূত এনসিপি কে টাকা দিচ্ছে না? অবভিয়াসলি ভূত কিভাবে টাকা দেবে? ভূত দেয় না কিভাবে? আচ্ছা ঠিক আছে, আপনি আস্তে আস্তে আরেকটু বড় হন, তখন ভূত চিনবেন। না তারেক ভাই, আপনি স্পেসিফিক বলতেই পারেন, আমি ব্যাখ্যাটাও দিতে পারেন। এই যে বলছে 10 লক্ষ টাকার 7 লাখ দিলাম, 3 লাখ দিতে পারছি না, এটা একটা ভূত। তো ভূত, আপনি ভূতের চেহারা দেখতে পাচ্ছেন, নাম জানেন? কিছু জানেন না। আপনার এখানে আরো একটু ফ্যাক্ট চেক করা উচিত ছিল। সরি টু সে, এখানে আসলে মনে হচ্ছে যে আমি এনসিপি কে ডিফেন্ড করছি বা এই টাইপের, কিন্তু বাট সরি, এখানে কিন্তু আসলে এনসিপি এটার দায় নিয়েছে যে এটা তাদের ডোনেশনে যুক্ত আছে এবং এই বিষয়ে তারা ইনফর্ম, তারা কিন্তু এটাকে এগ্রি করেছে, তারা কিন্তু ডিজাউন করেনি। তো সেই বিষয়টা কেন দিয়েছে? আমি কিন্তু এনসিপির কাছে জানতে চেয়েছিলাম, এনসিপির এক নেতার কাছে, যে এই 7 লাখ টাকা যেহেতু আপনাদের ডোনেশন, এটা যখন বলেন এটা নোটেড, তো বাকি কত ডোনেশন নিয়েছেন সেটা নোটেড করেন। এরকম কতগুলো ভূত আছে সেটা লিস্ট দিয়ে দেখ আমাদের। এইটার তালিকা অবভিয়াসলি এনসিপির কাছে চাওয়া উচিত। আপনারা চান, আমরাও কথা বলছি যে বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে আপনি পেয়েছেন, আপনি চেয়েছেন? হ্যাঁ অবশ্যই, আমরা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র ওই তো আপনি ধরেন চেয়েছেন এনসিপির কাছ থেকে, আপনি কি এনসিপির কাছ থেকে সেই তালিকা পেয়েছেন? এটা তাদের কাছেই প্রশ্ন করতে হবে, তারা কেন দিচ্ছে, তারা আপনি যে চেয়েছেন দিচ্ছে না কেন, আপনি যে চেয়েছেন সেটা কি আপনি পেয়েছেন? আরেকটা বিষয় এখানে উল্লেখ করি, আসলে এনসিপি ক্রাউড ফান্ডিং শুরু করেছে। তারা বলেছে যে জুলাই পদযাত্রা শেষ, কোনো একটা আমি যদি ভুল না করি সেখানে তাদের উল্লেখ আছে হয়তোবা, যে তারা জুলাই পদযাত্রার পরে তাদের কত, আপনি কিন্তু বললেন না আপনি পেয়েছেন কিনা, উল্লেখ করবে বলেছে। আপনি যদি না, তারা যদি পাবলিকলি এটা না বলে, আপনি যদি না পেয়ে থাকেন, খুব স্বাভাবিকভাবে আমিও পাবো না, এটা আপনাদের দল না, আপনারা পাবেন না।